প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার শীঘ্রই প্রকাশ করা হবে। তাই ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রিপারেশন নিন। আজকে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ১ নং প্রশ্ন, অনুপাত কি? উত্তর, অনুপাত একটি ভগ্নাংশ। ২ নং প্রশ্ন, ৫:১৮, ৭:২, ৩:৬ এর মিশ্র অনুপাত কত? উত্তর, পূর্ব রাশির গুণফল পূর্ব রাশি এবং উত্তর রাশির গুণফল উত্তর রাশি = ১০৫:২১৬। ৩ নং প্রশ্ন, √p/√z কে p/z এর কি বলা হয়? উত্তর, পূর্ব রাশি বর্গমূল পূর্ব রাশি এবং উত্তর রাশি বর্গমূল উত্তর রাশি হলে তাকে দ্বিভাজিত অনুপাত বলা হয়। ৪ নং প্রশ্ন, ৪:২৫ এর দ্বিঘানুপাত কি? উত্তর, ৪ ও ২৫কে বর্গ করলে যা হয়, অর্থাৎ ১৬:৬২৫। ৫ নং প্রশ্ন, লঘু অনুপাত কি? উত্তর, পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে ছোট হলে তাকে লঘু অনুপাত বলে। ৬ নং প্রশ্ন, গুরু অনুপাত কি? উত্তর, পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে বড় হলে তাকে গুরু অনুপাত বলে। ৭ নং প্রশ্ন, ২:৩ এর ব্যস্ত অনুপাত কি? উত্তর, স্থান বিনিময় করলে যা হয়, অর্থাৎ ৩:২। ৮ নং প্রশ্ন, ৩, ৯ ও ৪ এর চতুর্থ সমানুপাত কত? উত্তর, ১২। ৯ নং প্রশ্ন, দুইটি রাশির অনুপাত ৫:১১। উত্তর রাশি ৯৯ হলে পূর্ব রাশি কত? উত্তর, ৪৫। ১০ নং প্রশ্ন, দুইটি রাশির অনুপাত ৪:৭। পূর্ব রাশি ১৬ হলে উত্তর রাশি কত হবে? সমাধান, উত্তর রাশি ২৮। ১১ নং প্রশ্ন, সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে কী রাশি বলে? উত্তর, মধ্য রাশি বলে। ১২ নং প্রশ্ন, সমানুপাতের প্রথম ও চতুর্থ রাশিকে কী রাশি বলে? উত্তর, প্রান্তীয় রাশি বলে। দুইটি রাশির অনুপাত ৮:১৫। পূর্ব রাশি ৪০ হলে উত্তর রাশি কত হবে? কমেন্টে জানান। ১৯তম শিক্ষক নিবন্ধনের নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন।